হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে, ব্লগ নাম্বার 104 মেবি, হ্যাঁ 104 হতে পারে, 104 নাম্বার ব্লগ। তো আজকে আমরা অনেকদিন পর বের হয়েছি ব্লগ করতে। তো আজকে একটা ছোটো বাইরে বিয়ে করতে লইতেছি, একটা মায়া দেখাইতে লইতেছি। অলরেডি বাইরে দাঁড়ায় আছে, আমি গাড়িটা বের করি। আর গাড়ির অবস্থা প্রচুর খারাপ। এর পাশে ক্যারেট আছে, ও আশিক আছে, ওই যে জামাই মিতা, ওই যে আশিকে, এ জামাই আমাদের এলাকার জামাই। আর বাইকের যে অবস্থা খেলতে দেখেন, পুরোটা কাদায় ভরা। যাই হোক, আগে বের হই আমরা। 219 টাকা দেন। কত গেল? 219 দিবার কইছি, 219 টাকা দিবার কইছিলাম। ভিডিও দেখামু, ভিডিও দেখামু। তাইলে আবার কন কিনলি কোন সময় কইছি? আমি তো 219 কইছি আপনারে। আপনি উড়াবেন কিনলি কে? 19 শুনবেন কিনলি? চার্জ দিছস পাওয়ার ব্যাংক লিয়া? আচ্ছা, আমারও দিস মাঝে মাঝে। আমরা এখন যাইতেছি ভবানীপুরের দিকে। আসলে আমাদের এইদিকে নাম্বার ছাড়া, গাড়ির কাগজপত্র ছাড়া এদিকে চলাচল করা যায়। আমার ড্রাইভিং লাইসেন্স আছে, বাট গাড়ির কাগজ এখনো করি নাই। আই থিঙ্ক ঈদের আগেই বা ঈদের পরেই করে নিতে পারবো। চৌরাস্তা পার হইলে রাস্তাটা যে সুন্দর, ভবানীপুরের দিকে অনেক সুন্দর একটা রাস্তা। আমি এর আগে আশিকের বাইক দিয়ে গেছি ভবানীপুর, বাট এই প্রথম নিজের বাইক দিয়ে যেতেছি। আসলে নতুন নতুন রাস্তায় নিজের রাইড করে চালানোর যে মজাটা অস্থির। আমি সিলেট ট্যুর দিয়ে বুঝছি যে রাইড করার যে একটা মজা, অস্থির একটা মজা। এটা ট্যুর রাইড না দিলে বোঝা যাবে না। ওরা অলরেডি অনেক আগে চলে গেছে। একটা জায়গা আছে অনেক সুন্দর, আশিকে ভিডিও করছিল, হামিমে গেছিল, ওই জায়গাটা যেতেছি। আর ওই যে পিছনে ছোটো ভাই আছে, ওর লেগে ম্যাথ একবার যেতেছি, দুইটা এক লগে। তাই ভাবলাম এটা ব্লগ করে ফেলি। আর আমাদের চৌরাস্তা এখন যা হয়েছে ভাই, অমাইক। আগের কি চৌরাস্তা ছিল, বাইপাসে যেটা জ্যামে পড়ে থাকতাম। আর এখন আলহামদুলিল্লাহ একবারে ফ্লাইওভার উঠে জায়গা, একটানে আমরা বাইপাস পার হয়ে যাই। ওই যে বাইপাস, আগে বাইপাসের জ্যামে আধা ঘন্টা বসে থাকতে হইতো, তারপরে আবার পার হয়ে চৌরাস্তার জ্যামে আধা ঘন্টা বসে থাকতে হইতো, এরকম করে আমরা যাইতাম। আর এখন রিল্যাক্স, কোনো জ্যাম জোট ছাড়া সুন্দরভাবে জায়গা। আর এই পাশে পুলিশ চেকপোস্ট আছে, আমার একটু বাম দিয়ে কেটে যেতে হবে। চুপ থাক। শেষ চৌরাস্তা পার হয়ে পড়ছি, মানে একটানে চৌরাস্তা বাইপাস সব কিছু পার হয়ে আইসা বললাম। অস্থির। ওই জায়গায় আমি স্টোরি নিতে আসছি, এদিকে মোটো ব্লক করি আর এদিকে আমি স্টোরি নেই। তো আচ্ছা, সামনাটা পার হই, দেন আবার আসতেছি। আপনারা সিনেমাটিক এনজয় করুন। লেটস গো। আর এই রাস্তাটা অনেক সুন্দর। যেটা বলবো এটা হলো যে ব্লগিং লাইফ বা এত কষ্টের, এটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। এই ব্লগিং করতে 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 আজকে প্রায় 3-4 বছর হয়ে গেল, বাট এখন পর্যন্ত আমি সফলতার কোনো দেখাই পাইতেছি না। এই ব্লগিং করতে করতে যেহেতু অনেক দিন পার হয়ে গেছে, বাট এখন পর্যন্ত কোনো সফলতা দেখা পাইতেছি না। আসলে ওই যে প্রথমবার নামছিলাম কি নিয়ে জানেন? প্রথমবার এটা ভাবতে ভাবতে ব্লগিং শুরু করছি যে আমরা কোথাও ঘুরতে যাব, ঘুরতে গেলে একটা স্মৃতি থাকবে, ওই স্মৃতি নিয়েই আমরা পরবর্তীতে আমরা যখন বড় হব দেন আমরা স্মৃতিগুলাই দেখবো। এটা নিয়ে ব্লগিং লাইফ শুরু করছি। যদি প্রথম থেকে শুরু করতাম যে এই ব্লগিং থেকে আমার টাকা ইনকাম করতে হবে, তাহলে আসলে ব্যাপারটা একটু অন্যরকম হইতো। আমার ব্লগিং লাইফ দিয়ে টাকা ইনকাম করার কোনো ইচ্ছা ছিল না, বাট যেহেতু চ্যানেল মনিটাইজ হয়েছে, আমি এখন মানে কিছু পেমেন্ট পাইছিলাম। এখন পর্যন্ত কোনো পেমেন্ট পাই নাই, ওই যে একবারই যা পেমেন্ট পাইছি তা আপনাদের সামনে তুলে ধরছিলাম। যদি আমি প্রথম থেকে চিন্তা করতাম যে আমার এইটা দিয়ে টাকা ইনকাম করতে হবে, তাহলে আমি আর কি এত দূর পর্যন্ত আসতে পারতাম না, হাল ছেড়ে দিতাম। কারণ অনেক কষ্ট ভাই, প্রচুর প্যারা। একটা ভিডিও করা, তারপরে আবার এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, একটা ভিডিও করা প্লাস ওটা এডিটিং করা, আবার আপলোড করা, আবার থাম্বনেল বানানো, প্রচুর একটা প্যারা হয়ে যায় আমার জন্য। আমি যেহেতু আজারে বয়ে থাকি, সেই জন্য এগুলো করার সময় পাই। আজকে রাইড করতে অনেক মজা লাগতেছে, মানে টানাটানির উপরে আছি, জানি না টান মনে কি আপনার কথা এখন বুঝতেছি না। সেই ভালো লাগতেছে।
অলরেডি আমরা হোটেল এক্সের সামনে এসে পড়ছি। ওই যে হোটেল এক্স দেখা যাইতেছে, রাজেন্দ্রপুর সেনানিবাস। আর এই ডাইন দিয়ে গেলে একটা মজাদার নুডলস পাওয়া যায়, একবার যা খাইছিলাম। আচ্ছা এই জায়গায় একটু ওয়েট করি, ফার্স্ট টাইম যেহেতু আসলাম। ও রিল্যাক্স। যে ভিডিওগুলো কেমন হয়েছে রে? বেশিরভাগ সময় বন্ধই করে রাখছিলাম চোখ। আর আরেকটা জিনিস খেয়াল করি, তোরা খালি বুঝে সিনেমাটিক লো বেটা, মানে এইরকম এত সেকেন্ডের কয় সেকেন্ডের লস? একবার টানে দাও, একবার তুমি টানো। লম্বা করে আর করার দরকার নাই, বুঝছস? আমার ই লাগবো এই যে সবই করা। আরে আসি তো, থাকো নাকি? এই দেখো, তোর আমি 2-3টা খালি লবি, আর এগুলা সব লবি। লইছি ওই। অন খালি এগুলাই লবি। সজীব ভাইয়ের গাড়ির হর্ন বাজলে ভিডিও করি। হর্ন বাজলে না হন আর এরকম দরকার নাই, হন আমার এরকম দরকার। ঠিক আছে? হ্যাঁ মানে ভাইয়ের গাড়ির হর্ন বাজলে যাই হোক, এই জায়গায় আশিকের কিছু ভাই ব্রাদার আসবে, তারপর আমরা আবার রওনা দিতেছি ওই জায়গার উদ্দেশ্যে। ভিডিওটা দাও, ভিডিওটা দাও। ভিডিও ঠিক আছে? হ্যাঁ এরকম কিছু করবি, আমরা সিনেমাটিক ভিউ লাগাই দিই না। তো যাই হোক, আসলে পরে দেন আবার আসতেছি। ভাই তো আশিকের বন্ধু এসে পড়ছে, ওই সামনে ওরা গেছে। এখন এদিকে একটা কোন জায়গায় সুন্দর জায়গা আছে, ওই জায়গায় যাবো আমরা। আমার চুইয়া যাইস না রে। আমরা আবার ইউটার্ন নিলাম, ইউটার্ন নিয়ে আবার এদিকে মেবি হোটেল এক্সের, তাহলে হোটেল এক্সের একটু সামনেই। জায়গাটা অনেক সুন্দর, আপনার ব্লগে দেখতে পারবেন, অনেক সুন্দর একটা জায়গা। দেখি আমি ওই জায়গায় লোকেশন যদি জানি আপনাদেরকে জানাই দেবো মনে, দেখি ওই জায়গায় লোকেশন কী দেওয়া। ও এই রাস্তা দিয়া, আচ্ছা এটার নাম হলো 113 কুমার খাদা মানিকচন্দ্র সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়। ও এই জায়গা দিয়া বাম পাশে গজারি বনের জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা। ও রে ভিউ, অস্থির তো ভিউটা। জাস্ট রাস্তাটা দেখেন, অসাধারণ। আপনারা সিনেমেটিক ভিউতে আরো সুন্দর দেখতে পারবেন। আমাদের গাজীপুরে যে এত এত সুন্দর জায়গা, আসলে আমরা যদি না ঘুরি ভাই আমরা বুঝতে পারবো না। আমরা কত জায়গায় যাই ঘুরি, কিন্তু মানুষ দূর থেকে, ঢাকা শহর থেকে আর অনেক দূর থেকে মানুষ এই জায়গায় আসে ঘুরতে। গাজীপুর অনেক সুন্দর রিসোর্ট আছে, পার্ক আছে, প্লাস প্রাকৃতিক যে সৌন্দর্য, ন্যাচারাল একটা সৌন্দর্য আছে, এটা আপনারা গাজীপুরে পাবেন। গাজীপুর আপনারা শহর পাবেন, আবার আপনারা এই গ্রাম সাইডও পাইবেন, সব আছে একের ভিতর সব। ওরে কত সুন্দর আম ধরে রয়েছে। আর এখন আমরা পুরো একটা গ্রামীণ পরিবেশে ঢুকে গেছি। এই পাশে একটা পুকুর আছে, পুকুরের সাথে বাড়ি ঘর, আবার এই যে একটা সুন্দর একটা মসজিদ। ও অস্থির, ওরা টেনে টেনে যাইতেছে, আমি একটু উপভোগ করতে করতে চাই। দেখেন কত সুন্দর, একটা সাউন্ড নাই গাড়ি ঘোড়ার। ওইদিকে মেন রোড, অনেক সুন্দর একটা রাস্তা। আর এই জায়গায় মানুষ ধান চাষ করে। এইটাকে আমি 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 জানতাম এই জায়গায় হলো কি জানি কয় ন্যাশনাল, আরে কি জানি বাংলা একটা পার্ক আছে, ও ন্যাশনাল পার্ক, সরি। এটা হলো আমাদের গাজীপুরের যে ন্যাশনাল পার্ক, সেই ন্যাশনাল পার্কের ভিতর যে রাস্তাটা অনেক সুন্দর। এই যে পোলাপান খেলাধুলা করতেছে। আমার মানে শহর থেকে এই গ্রামের সাইডগুলো অনেক ভালো লাগে। আবার এই যে ভাঙ্গা রাস্তা, সবাই পয়সা দিস। ভাই তোমার সাবস্ক্রাইবার চিনা লাইছে ভাই। হ্যাঁ ও রে, পুকুরটা সুন্দর না, পেনা ফুল ধরে রয়েছে। আর এই পেনার আমরা দেখতে পাই না, তো পেনার মধ্যে যখন ফুল উঠে তখন পেনাটা কত সুন্দর লাগে, দেখছেন? এইটাই পেনা যখন ফুল ছড়া থাকে তখন ওরা কেউ দাম দেয় না, আর এখন ফুল আছে পেনাটা কত সুন্দর লাগে। তো এরকম আপনার লাইফে যদি টাকা না থাকে আপনার কেউ দাম দিব না। আপনি টাকা ইনকাম করেন, দেখেন আপনার দিকে চায় থাকবো মানুষ, মানে আপনার দেখা মানুষ ই করবো, কি জানি কয়, আফসোস করবো। এরকম হইতে হইব যে নিজের দেখা, আপনার দেখা মানুষ আফসোস করবো ও ফুল পরে রয়েছে এই জায়গায়। ওরে এটা পুরো একটা ভিলেজ সাইডে এসে পড়ছি আমরা, জানি না এই জায়গার নাম কি। ওই জায়গায় যায় যদি জানতে পারি আপনাদেরকে জানা মনে। তবে ওই জায়গায় কী জানি দেখলাম 13 নং বিশ্ববিদ্যালয় নাকি কি জানি, ওই জায়গা দিয়া হোটেল এক্স দিয়া ওই পাশে ইউটার্ন নিতে হয়। ইউটার্ন নিয়ে একটু সামনে আসলে বিলবোর্ডটা দেখতে পারবেন। এ পাশে পুকুর আছে, পুকুরের সাইডে দেখেন একটা বট গাছ, বট গাছের সাথে একটা দোকান।
তারপর ওই যে গ্রামের যে দোকানগুলা ওরকম দোকান অনেক সুন্দর না? এই জায়গায় বসে রাস্তায় আড্ডা দেওয়া যায়, অনেক সুন্দর। যাক, ভালো লাগলো আইসা। আমি এই জায়গায় ফার্স্ট টাইম আসছি। ওই যে আশি করা ছবি তুলছে, এটাই আমার ভালো লাগছে। ডাইরে না বামে যাই একদিক। ও ভিউ, এটা রিসোর্টের মতন। ওই ফুলের না, ফুলের অন্য ভিডিও কর। তো ভাই, তো আমরা আইসা পড়ছি। আচ্ছা, এই জায়গার নাম কি গো? ওই যে দেখেন একটা পেঁচা দেখা যাচ্ছে, পেঁচা। কোনটা? ওই ঝালা চায় রে, দুইটা দেখছেন? ওই যে পেঁচাটা চায় না কে? ওই চায় ওই যে এটা বাদ, ওই আরেকটা বহুত পেঁচা। ওই যে ওরা বলে রাইতে দিনে বলতে হ্যাঁ না। যাই হোক, আমরা এই যে জায়গায় আসছি, আর জায়গাটা দেখছেন ভাই, অস্থির না? এই পাশে একটা বাড়ি আছে, বাড়ির উপরে ফুল গাছ, আর ওই যে নিচে ছুঁয়ে দে এই যে একটা পুকুর আছে। আর আশিক মূলত এই যে এই জায়গায় বৈশা ভিডিওটা বানাইছিল। আর এই যে এই জায়গায় মাটির একটা বক আছে, এটা একটা লেকের মতন, বাট এটা লেক না, একটা পুকুর টাইপের। আর ওই পাশে ফটোশুট করতেছে, ফটোগ্রাফি করতেছে। তো জায়গাটা অস্থির সুন্দর। আচ্ছা, দেখি জায়গাটার নাম কি? ওই আশিক, এই জায়গার নাম কি গো? জামাই, আমাদের জামাইয়ের জন্য আমরা মেয়ে খুঁজতে আসছিলাম। তুই তো মূলত ছবি তুলতে না, দেখছেন কি গেট আপ সেট আপ আসছে ছবি তোলার জন্য। জি গাইজ, আর জায়গার নাম কি মিয়া? আচ্ছা ঠিক আছে, ন্যাশনাল পার্কের ভিতরেই। ওই যে আমি যেই লোকেশন দিছিলাম, বিলবোর্ডটা দেখলে আপনারা বুঝতে পারবেন, অস্থির না? আর আজকে আমার চেহারা অবস্থা অনেক বাজে, কারণ আজকে অনেক দিন হয়ে গেছে আমি চুল দাড়ি কাটা না। দেখতে পাচ্ছেন কি বড় বড় চুল হয়ে গেছে, আর কি দাড়ি মুছ, আর এই জাঙ্গলটা মনে হয় নেল পালিশ দিছি। তো যাই হোক, এখন আসছি। চেহারা যেহেতু খারাপ, আমি চেহারাটা শো করতেছি না, যার জন্য ব্যাক ক্যামেরা আপনার ভিডিও যাইতেছি। আর এখন আমরা এই জায়গায় ছবি তুলবো, আপনারা সিনেমাটিক ভিউ এনজয় করতে পারবেন। তো অনেকেই ব্লগে ভিতরে লোকেশন শিখাইবো, আমি ভাই লোকেশন জানি না, আমি আগে বলে দিয়েছি। আমি ওই যে ভিডিও দেখবেন, ভিডিও দেখতে পারবেন যে হোটেল এক্স আছে। আপনারা যারা গাজীপুর থেকে আসবেন, চৌরাস্তা থেকে আসবেন, তারপরে হোটেল এক্সে আসলে আপনারা একটা ইউটার্ন পাবেন। ইউটার্ন হোটেল এক্সের ওই জায়গায় মেবি ইউটার্ন আছে একটা। যাই হোক, ওই জায়গাতে ইউটার্ন নিয়ে আস্তে আস্তে আসতে থাকবেন সামনের দিকে, আবার মানে গাজীপুরে চৌরাস্তার দিকে যেতে দেবেন, আস্তে আস্তে যাইবেন। যাওয়ার পরে দেখবেন বামে একটা বিলবোর্ড আছে, ওই যে 13 নং কি জানি বিলবোর্ডটা আমি শো করে দিয়েছি। এই বিলবোর্ড দেখলেই আপনারা বামে ঢুকে যাবেন, বামে দিয়ে সোজা রাস্তা, একেবারে রাস্তা আমি ভিডিওতে দেখাই দিয়েছি। ওই রাস্তা ধরে আসলেই আপনারা এরকম একটা সুন্দর জায়গা পেয়ে যাবেন। এটা কিন্তু কোনো পার্ক না, বাট অনেক সুন্দর একটা জায়গা। তো যাই হোক, আপনারা সিনেমাটিক এনজয় করেন, দেন আবার আসতেছি। আই হাই ভাই, দেখেছি করে ভাই, তাকে আমি দেখি রে ডাক। তো যাই হোক, আমরা রাজেন্দ্রপুরে এসে পড়ছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে। যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো দিবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা ফলো করে দিন। আই হোপ আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে।
আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।